টক মিষ্টি জাল তেঁতুলের গুল্লা আচার। বিশ্বাস করেন এই আচারটা বানানো এতই সহজ, খাওয়ার ক্রেভিং হলে এটা বানিয়ে নেওয়া যায়। বাড়িতে থাকা একদম অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি হলেও এর টেস্ট কিন্তু দুর্দান্ত। যারা এখনো ট্রাই করেননি আমার রেসিপি দেখে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। চলুন দেখে নেওয়া যাক কিভাবে সহজে আর দ্রুত এই মজাদার তেঁতুলের গুল্লা আচার বানিয়ে নেওয়া যায়। এভাবে আমি পাঁচফোড়ন থেকে কালো জিরা আর মেথি বের করে নিতেছিলাম, কেননা আচারের মধ্যে কালো জিরা আর মেথি হলে আমার একেবারে ভালো লাগে না। যার যার টেস্ট অনুযায়ী আর কি বানাবেন। তারপর পাঁচফোড়ন থেকে মেথি কালো জিরা বেছে নিয়ে আমি মশলাটা রেডি করতে চলে আসলাম। পাঁচফোড়নের সাথে 8-9টা শুকনো মরিচ টেলে নিব একসাথে। আচারের কিন্তু মেন স্বাদ এই মশলাতেই। মশলাটা টালা হয়ে গেলে পাটায় হালকা মিহি করে বেটে নিব। আমার পাটাটা এত সুন্দর কিউট, কষ্টও হয় না তেমন একটা আমার বাটতে বসলে। আমার শাশুড়ি মাকে দোয়া করি এই পাটাটা দেওয়ার জন্য আমাকে। এখন তো এই আচারগুলো বাইরে পাওয়া যায় না, আমার চোখেও পড়ে না কোনো সময়। ছোটবেলায় আমার নানুর বাড়িতে পাওয়া যেত, আমার বড় মামা আনতো ইফতারের পর। তখন আমরা অনেক ছোট ছিলাম। এক গোল্লা আনতো, এটা নিয়ে সবাই টানাটানি লেগে যেত, এত বেশি মজা ছিল। আমি আজকে আচারটা বানিয়ে ছোটবেলার সেই স্বাদটা ফিরে পেলাম। আচারের সব উপকরণ তৈরি হয়ে গেলে এখন আমি আচারটা বানাতে চলে আসলাম। আমি এখানে হাফ কেজির মতো তেঁতুল নিয়েছি, আর হাতে একটু সরিষার তেল মেখে তেঁতুলটা ভালো করে মাখিয়ে নিব, যাতে দলা দলা ভাবটা না থাকে, মসৃণ ভাবটা চলে আসে। এভাবে সময় নিয়ে হাত দিয়ে মতে নিবেন, যাতে তেঁতুলের যে দলা ভাবটা আছে সেটা না থাকে, যাতে করে পারফেক্ট একটা লুক চলে আসে। এটা করলে হবে কি, যখন আচারের গুল্লা তৈরি করবেন তখন খুব সহজে সুন্দর একটা শেপ চলে আসবে। আগে একটু আচারের জন্য কি অবস্থা করতাম, বাইরে গিয়ে আনার মতো মানুষ ছিল না তো, তবুও বাজারে যখন যেটা উঠতো আম্মু কিনে নিয়ে আসতো। এখানে আছে পাঁচফোড়ন মশলা, মরিচের গুঁড়া, বিট লবণ, লবণ আর স্বাদ মতো চিনি। সবকিছু মিশিয়ে আচারটা বানিয়ে নিব। সব পরিমাণ মতো আছে। 2 চামচ চিনি, 2 চামচ বিট লবণ, 2 চামচ লবণ, সব 2 চামচ করে, আর মরিচের গুঁড়াটা 1 চামচ, কারণ পাঁচফোড়নেও শুকনো মরিচের গুঁড়া আছে। তো যা বলতেছিলাম, আনার মতো মানুষ ছিল না বলে আর কি আচারের জন্য এতই পাগল ছিলাম। আম্মু তো আনতো যেটা বাজারে আসতো আর কি। তো এখন ঢাকা আসার পরে তো আমার বাসা থেকে সবকিছু পচেই যায়, খাওয়ার মতো মানুষ নাই। এরপর সরিষার তেলটা দিয়ে দিলাম, আরো কিছুক্ষণ মাখাবো আচারটা। আমি যেমন আচার পছন্দ করি, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে আচারের ভেতরে রাখছে। আমার এরকম আরো রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন। আচারটা মাখিয়ে আমি এটাকে কিছুক্ষণের জন্য চুলায় দিয়ে দিয়েছি, যাতে চিনির যে দানা দানা ভাবটা আছে ওটা গলে যায়। অনেকে এটা করে না, কিন্তু আমার এভাবে করাতে আচারটা আরো ভালো হয়েছে। একেবারে পারফেক্ট একটা মজার আচার। তেঁতুল দেখলে মানুষের মুখে এমনিতেও পানি চলে আসে, তার মধ্যে যদি হয় এরকম মজার একটা আচার। চুলা থেকে নামিয়ে আচারটা কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রাখছিলাম। তারপর মিষ্টি সাইজের মতো গুল্লা তৈরি করে পাঁচফোড়ন মশলায় কুট করে নিয়েছি। একে একে সব আচারের গুল্লা তৈরি করে কুট করে নিব মশলাতে। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন কমেন্ট করে জানাতে পারেন। আমি আবারও বলছি, এই আচারটা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন, আর কমেন্টে রিভিউটা দিয়ে যাবেন। আপনারা সবাই আমাকে অনেক পছন্দ করেন, অনেক ভালোবাসেন বলেই তো আপনাদের জন্য কষ্ট করে ভিডিওগুলা তৈরি করি। এই যে গুল্লা আচার বানানো শেষ আমার। অনেক মজা হয়েছিল, অনেক মজা হয়েছে। এভাবে বাসায় ট্রাই করবেন। অনেক বেশি মজা হয়েছে। আচারটা এত বেশি টেস্ট হয়েছে, আপনাদের আর বুঝিয়ে বলার দরকার নাই, আমার দিকে দেখলে বুঝতে পারবেন আচারটা আসলে কতটা টেস্ট হয়েছে। এরকম লোভনীয় তেঁতুলের গুল্লা আচার দেখলে বোঝা যায় কতটা স্বাদ। আমি এতটা আচার পছন্দ করার পরেও আচার বানানোর ফাঁকে ফাঁকে একটুও খেয়ে দেখি নাই, কেন জানি না। কাজ অসম্পূর্ণ রেখে আমার কিছুই খেতে ইচ্ছে করে না। আর আপনাদের ভাইয়া আছে একটু পর পর আমাকে আর কি আমার সাথে মজা করে। এরপর আচারগুলো সব একটা বক্সে ভরে রেখে দিলাম। পাশের বাসার আপুর জন্য নিলাম কিছু, বাবির জন্য আলাদা করে রেখে দিলাম। আমার আজকের এই তেঁতুল গুল্লার আচার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।